ইন্তেকালের 3 দিন আগে বিবির গলা ধরে বলেছিল, প্রাণের বিবি, আমি দুনিয়া থেকে চলে যাব, রোগগ্রস্ত হয়েছি, খবরদার আমার ছেলেটা মুক্তবে দিবি, কোরআন যেন পড়তে পারে, আল্লাহর কালাম যেন পড়তে পারে। আমার ছেলে যদি কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করে, নিশ্চয়ই আল্লাহ আমার কবরে নাজাত মুক্তি দেবে। এই কথা বলে স্বামী দুনিয়া থেকে চলে গেলেন। বাবা স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর কি মহিমা, একটা ছেলে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক ওই ছেলেটাকে নিয়ে, আল্লাহ পাকের দয়ায় ওই ছেলেটাকে মা জননী কি করলেন, ওই মক্তবে ভর্তি করে দিলেন। বাবা ছেলে, তুমি আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কালাম পড়ো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কালাম পড়ো। ওই ছেলেটা মাদ্রাসা পড়তে লাগলো। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা, পড়তে 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 1 বছর 2 বছর কেটে গেল। ভাইরা কি বলবো, আরো ছেলেরা মুক্তবে পড়ে, তারাও কিন্তু কোরআন পড়ে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, এই এতিম ছেলে, যে ছেলের বাপ নেই, ওই ছেলেটা মাঝে 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 বাবা কারুর বই চুরি করে, কারু খাতা চুরি করে, কারু কলম চুরি করে, কারু টাকা চুরি করে। ওই বাচ্চারা ডেকে বলছে, ও আমাদের উস্তাদ হুজুর গো, আজকে আমাদের টাকা চুরি করেছে, আমাদের বই চুরি করেছে, আপনি বিচার করে দিন। আল্লাহর মাহবুব বাবা উস্তাদরা ডেকে বলছে, বাবা এই মাদ্রাসায় চুরি করতে পারবে না, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মাদ্রাসা। বাবা ছেলে, বাবা এসবগুলো করবে না। জি বাবা ছেলে, তুমি আল্লাহর কোরআন পড়ো, এসব করতে নেই। ছেলেটার অভ্যাস, জি প্রত্যেক দিন খাতা কলম চুরি করে। বাচ্চারা ডেকে বলছে, হুজুর আজকের আমার বই চুরি করেছে, কেউ বলছে কলম চুরি করেছে, কেউ বলছে খাতা চুরি করেছে। ওস্তাদেরা নাজেহাল একটা ছেলে নিয়ে, তাই ডেকে বলছে, বাবা ছেলে, এই মাদ্রাসার একটা ইজ্জত আছে বাবা, মাদ্রাসার সম্মান আছে বাবা, তুমি এমন করে চুরি করবে না, এমন করে বলে আপনি বেয়াদবি করবে না। ও বাবা ছেলে, বেয়াদবি করলে এই মাদ্রাসা থেকে তোমার তাড়িয়ে দেব। ছেলেটা অভ্যাস, প্রত্যেক দিন চুরি করে। ওস্তাদরা বলে বলে যখন হয় না, যিনি মাদ্রাসা তৈরি করেছেন উনি হলেন বোয়ালি কলন্দার পীর, বিখ্যাত আল্লাহর ওলি। ওনার কাছে চলে গেলেন, হুজুর গো, আপনি মাদ্রাসা তৈরি করেছেন, কোরআনের কারখানা, কিন্তু ছেলেটা দুষ্টুমি করছে, খাতা কলম বই চুরি করছে, আপনি একটু মানা করে দিন। আপনি আল্লাহর ওলি, আপনি বললে কিন্তু বাচ্চা শুনবে, আমরা বলে শুনছে না। আল্লাহর ওলি ডেকে বলছে, ও বাবা ছেলে, যেখানে কোরআন পড়া হয় ওই জায়গা ইজ্জত, ওই জায়গা সম্মান আল্লাহ দিয়ে দেয়। খবরদার তুমি যা করার করেছো, আজ যেন চুরি করবে না। মানা করে দিয়েছে, কিন্তু ওই ছেলেটা শোনে না। আব্বাজান, ভাইজান, আবার ছেলেরা বলছে, হুজুর আমাদের বই চুরি করেছে, আমাদের টাকা চুরি করেছে। ওস্তাদরা বলছে, বাবা ছেলে তুমি এমন করছো কেন বলো বাবা, খবরদার তুমি চুরি করবে না, এমন তুমি করবে না। ও ভাইরা রে, আল্লাহর মাহবুব ওলিরা, তাদের মধ্যে ধৈর্য আছে বাবা, সবর আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে। এইবার বাবা কি করলেন, আবার কিছুদিন চলে গেল, ছেলেটা ওই করে চুরি করতে লেগেছে। আবার ওস্তাদ কি করলেন, ছেলেটাকে নিয়ে ওই পীরের দরবার হাজির হয়। হুজুর দেখুন তো, আবার চুরি করছে, ব্যাপারটা কি, কারণটা কি? ওস্তাদ পীর সাহেব ডেকে বলছে, বাবা ছেলে
তোমাকে মানা করলাম, তুমি তো শুনলে না। তোমাকে মানা করলাম, তুমি শুনলে না কেন? আবার চুরি করছো কেন বাবা? আল্লাহর ওলি রেখে বলছে, বাবা তোমাকে মানা করছি, তুমি যেন চুরি করবে না, নিষেধ করছি, চুরি করবে না। জি, আল্লাহর ওলির কথা মতো ছেলেটা চুরি করে না, আবার পড়তে লাগলো আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। পড়তে 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 আবার আগের মতো অভ্যাস, আবার চুরি করতে লেগেছে। ওস্তাদরা বলছে, এই ছেলেটা আত্ম রাখা সম্ভব হবে না, তাই পীরের দরবারে নিয়ে গেলেন। পীর সাহেব, আপনি 2 দিন মানা করে দিয়েছেন, কিন্তু এ তো শুনছে না, কারণ কি? আল্লাহর ওলি ছেলেটার মুখের দিকে তাকে বলছে, বাবা ছেলে, তোমার 2 বার মানা করলাম, তুমি শুনলে না। আমি বলছি শোনো, আগামী কাল সূর্য উঠতে না উঠতে তুমি দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ পাকের ছেলেটাকে তুমি তুলে নাও। এমন ছেলে যদি মাদ্রাসায় থাকে, মাদ্রাসার ক্ষতি, কোরআনের ক্ষতি, এমন কাজ আমি বরদাস্ত করতে পারছি না। ছেলেটা শোনার পরে কাঁদতে কাঁদতে মাদ্রাসায় গেল। বাবা ছুটি যখন হয়ে গেছে, এইবার বই পুস্তকগুলো গুটিয়ে বাবা গেটের সামনে বসে বসে কাঁদতে লাগলো, আল্লাহ গো, কেন আমি চুরি করতে যেতাম? আজকে পীর সাহেব মানা করে দিলেন, আমি কেন শুনিনি? আজকে উনি তো বদদোয়া করে দিয়েছে, আমি তো দুনিয়াতে চলে যাব। আল্লাহ গো, আমার জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, যে মা জননী 2.5 বছর আমার দুগ্ধ দিয়েছে, ওই মা কি করে সহ্য করবে? আমার দুনিয়ার জমিনে আব্বা নেই, আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমার মা হচ্ছে বিধবা মা, কি করে সহ্য করবে? হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা গেটের সামনে বাবা ঘুমিয়ে যা। মা, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা ডাক দিয়েছে, হ্যাঁ গো, আমার ছেলে তো বাড়ি এলো না, আমার মানিক তো বাড়ি এলো না, আমার সোনা তো বাড়ি এলো না। জি, যত জ্বালা কিন্তু মার, একমাত্র মা জানে সন্তানের ব্যথা, একমাত্র মা জানে সন্তানের দুঃখ। তাই মা বসে বসে কাঁদছে, আহ, আমার মানিক তো বাড়ি এলো না, আমার সোনা তো বাড়ি এলো না। পাশের বাড়ি ছেলেরা ওই মক্তবে পড়তো, বাবা মা জননী চলে গেলেন। বাবা জিজ্ঞাসা করলেন, বাবা ছেলেরা তোমরা একই মাদ্রাসায় পড়তে, বাবা একবার বলো, বলো আমার ছেলে কই, আমার সোনা তো বাড়ি এলো না। ও ভাইরা রে, সব ছেলেরা ডেকে বলছে, আম্মা জান, মাদ্রাসার ছুটি হলে বাবা কেউ কারো দিয়ে খেয়াল করে না, আমরা তো জানি না, আপনি মাদ্রাসায় চলে যান, আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন কি ব্যাপার। সন্ধ্যার পরে মা, জনম দুঃখিনী মা, বাবা পেটে ধরা মা, বাবা অন্ধকারে গুটি গুটি পায়, এই বাবা মাদ্রাসার দিকে যায়। এইবারে মা বাবা গেটের পাশে অন্ধকারে তাকে দেখে একটা কে যেন শুয়ে আছে। মা প্রশ্ন করে, বাবা তুমি কে, বাবা তুমি কে? বাবা ছেলেটা জবাব দিচ্ছে, আম্মা জান আমি তোমার বেটা। ও ভাই রে, মা বুকের মধ্যে জড়িয়ে কাঁদছে, বাবা ছেলে আজকে তুমি এমন করে এখানে শুয়ে আছো কেন? তুমি আমার একটা মানিক, তুমি বাড়ি যাবে, আমার মা বলে ডাকলে আমার কলিজা খানা কিন্তু জুড়িয়ে যা। বাবা ছেলে তুমি এখানে শুয়ে আছো কেন বলো? ছেলেটা বলে, আম্মা জান, ও আম্মা জান,
আমি বাড়ি যাব না, আমি এই পথে বসে কাঁদবো। মা জননী জনম দুঃখিনী ডেকে ডেকে বলছে, বাবা কেন তুমি বাড়ি যাবে না? কেউ তোমার মেরেছে, কেউ তোমার বকেছে, আমি একটুখানি তোমাকে জিজ্ঞাসা করি বাবা। না 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 না, কেউ তোমার মারিনি কি বকিনি, তাহলে এমন করে শুয়ে আছো কেন? মা ডেকে বলছে, বাবা চলো চলো বাড়ি চলো, তুমি 10টা 5টা না, তুমি আমার একটা মাত্র মানি। বাবা চলো বাড়ি চলো। ছেলে বলে, মা আমি বাড়ি যেয়ে কি করব? আমার তো জীবন বেকার, আমার জীবনের কোনো মূল্য নেই। ও ভাইরা রে, জনম দুঃখের মা বুকের সঙ্গে পাঁচা করে নিয়ে বাবা গুটি গুটি বাড়ি চলে এলো। ও মানি একবার বলো, তুমি এমন করে কাঁদো কেন? ব্যাপারটা কি? প্রত্যেক দিন তুমি বাড়ি আসো, আসার পর আমি মা জনম দুঃখিনী একসঙ্গে দুজন বসে খাই, তোর আব্বা জান দুনিয়ায় নেই, তুমি আমার মা বলে ডাকলে আমার কলজেটা জুড়িয়ে যায়। আজকে এমন করছো কেন বাবা? বলো বলো কি হয়েছে? কোন অসুবিধা হচ্ছে কি বলো বাবা? ছেলেটা বলে না, শুধুই চোখের পানি ফেলছে। আম্মা বলা যাবে না। মা বলছে, মানি বলো না কি হয়েছে, বলো না কি হলো? ছেলেটা বলছে, আম্মা আমি মরে যাব মা, আমি মরে যাব মা। কোন সন্তান যদি মায়ের সামনে এমন কথা বলে আমি মরে যাব, মা কি সহ্য করতে পারে? মা কি থাকতে পারে? ও ভাইরা, আল্লাহ পাক আমাদের সন্তান দিয়েছে। আপনারা মাহফিলে যারা বসে আছে প্রত্যেকের বলে বাচ্চা আছে। আজকের বাচ্চা যদি মুখে বলে আমি মরে যাব, মা কি করে সহ্য করবে? তাই জনম দুঃখিনী মা ওই ছেলের গালে চুমু দিয়ে বলছে, মানিক গো এমন করে বলতে নেই। বলো বলো তুমি এমন করে বলছো কেন? তুমি 10টা 5টা না, একটা মাত্র আমার কলিজার টুকরা। বাবা কি হয়েছে একটু বলো, বলো কি হয়েছে? ছেলে বলে, মা গো আমি মাদ্রাসায় খাতা চুরি করি, আমি কলম চুরি করি, আমি টাকা চুরি করি। ওস্তাদরা বারবার মানা করে দিয়েছে, কিন্তু আমি শুনি না, শুনিনি, শুনি না, শুনিনি। আমি ওই কাজটা বেশি বেশি করে করি। ওই মাদ্রাসার যিনি আপার তৈরি যিনি করেছে, প্রতিষ্ঠিত যিনি করেছে, ওই বোয়ালি পীর সাহেব, উনি আমাকে মানা করে দিয়েছে। আম্মা জান আমি জানি না কি ব্যাপার, কেন চুরি করি বুঝি না। এই আজকের আমার পীর উনি বদদোয়া করে দিয়েছে, সূর্যটার আগে কিন্তু আমি মরে যাব। আরে মারে আমি তোর 10টা 5টা একটা ছেলে মাগো, আজকে যদি আমি দুনিয়াতে চলে যাই, বিদায় নেই, তুমি কার জোরে দুনিয়া করবে মা? আমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নেই, আমি একটা মাত্র তোমার নয়নির মানি। মা গো আমি বিদায় নেব মা, আমি চলে যাব মা, আমি থাকবো না। কারণ আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। তিনি যখন বদদোয়া করে দিয়েছে, আমার আর কোনো উপায় নেই, আমি চলে যাব। ভাইরা বাবাজিরা, ও হড়পুকুরের তরুণেরা, ও যুবকেরা, জানো না মায়ের দোয়া কত বড় দোয়া, বাপের দোয়া কত বড় দোয়া। ও ছেলেরা রে, মাঝে 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 এই মা বাপের দোয়া নিতে হয়, কারণ মা বাপ তোমার জীবনের উপহার। এই মা বাপ যদি দোয়া করে, পৃথিবীর কোন ওলি কোন পীর আটকাতে পারে না। ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে আল্লাহ পাক কিন্তু কবুল করে নেয়। কটা ছেলে মা বাপের জন্য আজকে রে দোয়া চায়?
কটা ছেলে মা বাপকে খুশি করে, কটা ছেলে মা বাপকে সন্তুষ্ট করে? তেমন ছেলে আছে? জি, আমরা তৈরি করতে পারিনি, আমরা গড়তে পারিনি। আমরা যে ছেলে তৈরি করেছি ও ছেলে সে ছেলে না। আজকে বাড়ি বাড়ি করে রেখে যাচ্ছ তুমি। আমি মনে করছি মরণের পরে আমার নামে সবরসানি করবে, আমার নামে কবর জিয়ারত করবে, আমার নামে ফকির মিসকিন খাবে। কবরে শুয়ে দেখে লিও কি করে। জি, আজকে 3 ভাই 2 ভাই ওরা লেটোলেটি করবে ভাগ বন্টন নিয়ে। জি, মনে করবে না, মনে করবে না। এজন্য বলছি খুব সাবধান। মা জনম দুঃখিনী, পেটে ধরা মা, আষাঢ় পিচার খাবা মা। ডেকে বলছে মানি গো, আল্লাহর ওলি বদদোয়া করে দিয়েছে, আমি মা মাথা পেতে নিলাম। আয় তোর গালে দুটো ভাত দেই, তুই ক্ষুধার যন্ত্রণায় সকালবেলা মাদ্রাসায় গেছিস, এক দানা পানি তোর পেটে নেই বাবা, আমি নিজে হাতে তোর গালে তুলে খাবো। ছেলে বলে আম্মা জান খাবো না, আম্মা জান খাবো না, আমি তো মরে যাব মা, আমি তো দুনিয়ায় বাঁচবো না মা, আমার খেয়ে কোনো লাভ নেই। মা বলছে মানি তুই মরে যাবি যাবি তাদের দুঃখ নেই, আমি তোর গালে কিছু দিতে চাই। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, একবার বুকে হাতে বিচার করে বলুন গো, কোর্ট যদি হুকুম দেয় ফাঁসির আসামিকে যদি ফাঁসির রায় দিয়ে দেয়, আপনি ফাঁসির আসামিকে যদি বলেন আমি আপনার ছাগলের গোশত খাবো, বিরিয়ানি খাবো, কিন্তু না না না, ওই ছেলেটা দিন গুনতে থাকে, আমার তো জীবনে ফাঁসি হবে, আমি তো মরে যাব বাঁচবো না, খাবার দিকে চাহিদা থাকে না, এই বাচ্চা ছেলেটা কাঁদছে, আমার খেয়ে লাভ কি, সূর্যটার আগে আমি তো মরে যাব। আল্লাহর ওলি বদদোয়া করে দিয়েছে আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার খেয়ে লাভ কি। কিন্তু মা, যে মাকে আমরা লাঞ্ছিত বঞ্চিত করি বাবা, তুই তো গাড়ি করি গাল মন্দ করি, তুই তো গাড়ি করি গাল মন্দ করি, বাজে কথা বলি কুটুক্তি করি, ছেলেরা করো না করো না করো না করো না, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। আমি বলিনি, নবী বলেছে, কোন ছেলে মা বাপকে যদি খুশি করতে পারে, রাজি করতে পারে, হাসি ফোটাতে পারে, ওই ছেলের জন্য জান্নাত। জি, এটা আমার কথা না, আমার নবী পাকের কথা। জি, তুমি যখন কিছু আসবে, হাওড়ার বাজার থেকে বাড়ি আসবে, ও ছেলেরা তোমার বেটা বেটির জন্য তুমি মিষ্টি কিনে আনবে গো, একটা আলাদা করে মিষ্টি এনে তোমার মার হাতে তুলে দিও, ও মা আমার বেটা বেটি খাবে মা গো, হয়তো তোমার ভাগ্যে হবে না, এই জন্য আলাদা করে তোমার জন্য এনেছি। তোমার আমার জনম দুঃখিনী মা বাপ যদি মিষ্টিটা হাতে করে নিয়ে একবার যদি দোয়া করে, আল্লাহ আমার গরিব বেটা আজকের আমার জন্য কিছু মিষ্টি এনেছে, আল্লাহ আমার বেটাকে শান্তি দাও। ও ছেলে রে, ও তরুণ যুবক মনিকে জেনে দিও, এই মা যদি একবার দোয়া করে কেউ আটকাতে পারবে না, ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। জি, মা বাপকে আল্লাহ তো নিয়ামত করেছে, মা বাপকে তো রহমত করেছে। জি হ্যাঁ, ওদের সাথে বাজে কথা বলতে নেই, ওদের সাথে তুই তোগারি করতে নেই, ওদের সাথে কুটুক্তি করতে নেই। জি, এই হরপুকুরে আমি যখন এসেছি বাবা, আজকালির কথা না। জি, এখান থেকে 30 বছর আগে আমি হরপুকুরে এসেছি বাবা, আপনাদের জানা আছে কি জানি না বাবা। জি, আর মাঝে একবার দুবার বোধ এসেছি, আল্লাহ পাক এনেছে। এবার ছেলেরা আমাকে খোঁজ নিয়ে বলে, হুজুর তুমি বাড়ির পাশে, আমরা বাইরে যাই তোমার পাইনে,
তোর একটু আসতে হবে। আমি বললাম বাড়ির পাশে তো হঠাৎ খোঁজ নিচ্ছিস কেন? আল্লাহর হুকুম। আমি তো এলাকায় খুব কমই আসি, আপনারা জানেন। আমার আল্লাহ পাক একটু বাইরে বাইরে নিয়ে যায়, যারা খুব নাসর ধরে ফেলে সেই দাওয়াত গুলো আমি নিয়ে নেই বাবা, কি করব। তো আল্লাহু আকবার, আমি ছেলেদের মন মানসিকতা দেখতে খুব ভালো লেগেছিল। তবে আজকের আরো ভালো লাগলো, রাস্তায় কোনো ভিড় নেই। আমার গাড়িতে এলো তো রাস্তায় ভিড় নেই। জি, এদিনে মাদার তলায় সভা করেছি, মসজিদ আপনারা জানেন, মার্কেটের পাশে বাবা। জি, আমার গাড়ি পাস হতে হতে 15 মিনিট লাগলো, নড়ে না। হ্যাঁ বাবা, 3 সন্তানের মা দেড়কে পাঁপড় খাচ্ছে। হ্যাঁ, আমার গাড়ি হরেন দিচ্ছে, নড়ে না। মনে হচ্ছে চাকার তলায় গিয়ে শোবে বোধহয়। জি, কিন্তু আমি এসে দেখলাম কোনো দোকান টোকান নেই, এবং যা দেখলাম সুন্দর আমার গাড়িতে এলো। আমি ছেলেদের বলছিলাম খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। তবে অনেকে আবার তো খারাপ মনে করে, একটু দোকান পাশার না বসলি জানো আপনার মৌজ হয় না। হ্যাঁ, এখন তো বুঝতে পারছেন বাবা, ছেলে মেয়ের কি অবস্থা বাবা। আগের মতো পর্দা আছে বাবা? এই আগের মতো পর্দা আছে? এখান থেকে 40 বছর আগে আমি মিলাদ করেছি, তখন তো আপনারা জানেন বাবা, অনেক বয়স্ক মানুষ আমার চেনেন বাবা। 45 বছর আগে মিলাদ করেছি, 40 বছর আগে মিলাদ করেছি বাবা। কোন মেয়ে রাস্তায় বেরোতো না, কোন মেয়ে রাস্তায় বেরোতো না। আর যদিও বেরোতো, যদি কোনো দেখতো আলেম আসতেছে, ঘোমটাতে পালাবে, সামনে আসবে না। আর এখন গাড়ির আমার গাড়ির কাছে গিয়ে বলতেছে তুমি কেডা, তুমি কেডা। আমি জানো ওকে খালাতে ভাই, আমার কাছে বুঝতে পারনি বাবা। তাহলে আমরা আসি কোথায়? জি, আসি কোথায় বলুন? এজন্য বলছি বাবা, সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আমি যখন মাহফিল করেছি আপনারা জানেন না বাবা, এই মাইক তখন ছিল না। আমি যখন মাহফিল করেছি মাইক ছিল না, মুখে করতুম বাবা। তারপরে এই একটা মাইক্রোফোন, একটা হরের ওই খুঁটি বেঁধে দেবে, আর একটা ব্যাটারি, একটা মেশিন বাবা। সে কি সুন্দর ওয়াজ। আর এখন মেশিন দেখো, এক মেটাডোর। কি আল্লাহু আকবার। জি, আগের ওয়াজগুলো আপনারা ইউটিউবে শুনবেন, আমার এখান থেকে 30 বছর আগের ওয়াজ শুনবেন ইউটিউবিতে। সেসব মাইকটা কি ছিল, আর এখন যত কায়দা হচ্ছে বাজ বন্ধ হচ্ছে। জি, এজন্য বলছি বাবা, আগে ছিল হ্যাসাং লাইট, আপনারা নিশ্চয় দেখেছেন বোধহয়। হ্যাসাং লাইট দেখেছেন না বাবা? এই কথা বলেন না কেন? ওই মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে, এই মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে, ওর তলায় আবার একজন বসে থাকবে, হাওয়া কমে গেলি। কি ঠিক না ভুল বলছি? আচ্ছা বলো দিন, তখন কত আমেজ ছিল বাবা, কত ভালোবাসা ছিল বলো দিন, এত সুনি লাইট ছিল। আমি তো দেখছি সে আফজনগরের কোল পর্যন্ত লাইট, আর এদিকে কদ্দূর তা আল্লাহ জানে। জি, হ্যাঁ, হরপুকুরি শেষ। আবার লাইট না দিলে চাঁদা দেবে না, সেও বিপদ। ওর কুকচি পর্যন্ত লাইট দিতে হবে। 10 টাকা চাঁদা দিয়েছে, কুকচি পর্যন্ত লাইট দাও, আবার না দিলি 10 টাকা ফিরিয়ে নেবে। জি, আমরা আছি কোথায় বাপ, আছি কোথায়? জি, আজকের মরা মা বাপ গুলো কবরে, তার আজকের কাঁদছে কবরে, ঠান্ডা তাদের লেপ নেই। তাদের কবরে লেপ নেই, তারা কাঁদছে কবরে। আর ইনি বেইবিন খাওয়াচ্ছে, বেইবিন খাওয়াচ্ছে। 4 কিলো 5 কিলো করে হাড়োয়ার থেকে মাল এনেছে, চরিবেলা মাল, বিনিত দিচ্ছে, খা খা খা। বিন যেন খুশি হয়। ঢেকি একবার মরে দেখো তোমার আমার কি অবস্থা হয় কবরে। জি, তখনই বলবো আল্লাহ একটা লেপ দাও, আল্লাহ একটা কম্বল দাও, আল্লাহ একটা কেতা দাও। কিচ্ছু পাবা না, কিচ্ছু পাবা না। এজন্য বলছি বাবা, এখান থেকে তৈরি করে লাও, তৈরি করে লাও। যে আমি এলাকাতে খুব কম আসি বাবা, এজন্য বলছি ছেলেরা মেয়েরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি, খুব সাবধান। এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো। জি, একটু জোরে তাকবীর আবার একটু দেবেন আপনারা।
কি বলেন দেবেন? সবাই বলেন দেবেন। কই একটু মুখ খুলে দেন তো দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, এইরকম চাঙ্গা না হলি, এইরকম চাঙ্গা না হলি বাবা। হ্যাঁ, সারা পৃথিবীর দুটো বড় শক্তি ইসরায়েল আর আমেরিকা, তাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিন। ছেলে খেলা না। যাদের হাতে তাবড় তাবড় যন্ত্র, যাদের হাতে তাবড় তাবড় মেশিন, যাদের হাতে তামর তামর বোম, তাদের বিরুদ্ধে লড়াই করছে একটা ক্ষুদ্র দেশ। হ্যাঁ, ফিলিস্তিন কমতি নেই। বাপের বেটা দেখিয়ে দিচ্ছে, নাকানি চুবুনি খাওয়াচ্ছে, সারা পৃথিবী টাক লাগিয়ে দিচ্ছে আল্লাহর মহিমা। এই ফিলিস্তিন জেরুজালেম একদিন জিতবি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এজন্য বলছি বাবা, একটু সিংহের মতো আওয়াজ দেন, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আরেকবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, ও আলা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা। সব মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়ে। জোর জোরে আল্লাহুম্মা। ও আলা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা,